ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর একদল মানুষ, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। পাগলের কাম পাগলামি, পাগলের কাম কি? পাগলামি। যে টাকার পাগল, ওর 24টা ঘন্টা ধ্যান, খেয়াল, জিকির ফিকির, টাকা টাকা টাকা। ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে টাকা। যে নারীর পাগল, সে 24 ঘন্টা জিকির ফিকির, নারী নারী নারী, ও স্বপ্ন দেখে নারী। যে ক্ষমতার পাগল, সে 24 ঘন্টা জিকির আর ফিকির, ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়াইলেও ক্ষমতা। তাহলে যে যেই জিনিসের পাগল 24টা ঘন্টা তার পশমের গোড়ায় গোড়ায় ওই জিনিস নিয়ে ফিকির আর জিকির চলে। ও টাকা টাকা করে, বাড়ি বাড়ি করে, ক্ষমতা ক্ষমতা করে। আর যেই মানুষ আমার আল্লাহর আশিক, ওই বান্দা 24টা ঘন্টাই ওর জবানে, ওর অন্তরে, ওর ধ্যানে, ওর খেয়ালে জিকির আর ফিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর অন্তরের মধ্যে শুধুই আওয়াজ। ও খাইতে গেল তালাশ করে আমার আল্লাহ কার দেয়া নিয়ামত আমি খাইতেছি। ও একটা গাছের দিকে তাকায় ধ্যান করে আমার আল্লাহর মখলুক। ওর অন্তরের মধ্যে শুধু আল্লাহর জিকির আর ফিকির চলে। এই জন্য রহমতের নবী বলছেন, আল্লাহওয়ালা তো ওই ব্যক্তি যার দিকে নজর দিলে আমার আল্লাহর কথা স্মরণ হবে। সব সময় আল্লাহর মোহাব্বতের আওয়াজ। যে টাকার পাগলে টাকা টাকা করে, এতে কোনো দোষ নাই। যে আল্লাহর পাগল, সে আল্লাহ আল্লাহ করলেই দোষ। আল্লাহ 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 আল্লাহ, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই থানবীকে এগ্রিকালচারের এক অফিসার জিগা, এই হুজুর আপনারা কি কাম কইরা খান? তো থানবী তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধি লয়ে চলে। আপনি কি কাম কইরা খান? আমি তো এগ্রিকালচারের অফিসার। আপনার কাম কি? কয় আমি দেশি আমের ল্যাংরা আম বানাই। কলম বান্ধে না, আমি তো এই কাম কইরেই খাই। থানবী খায় আমিও কি? আপনি আমের কাম করেন না? তুমি যেমন দেশি আমের ল্যাংরা আম বানাও, কলম বান্ধাও, আমরাও আম মানুষগুলোরে রুহানিয়তের কলম বান্ধাইয়া আমরা আখিরাতের পাগল বানাই। আমরাও দুনিয়াওয়ালা মানুষদেরকে আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করায় দেই। মানুষ যেন বুঝে ওর মালিককে, ওরে কে বানাইছেন, ওরে কে খাওয়ায়, এই পরিচয়টা দিয়ে যেন মানুষ আসল মালিকের চিনতে পারে। আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি করায় দেওয়াই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। সাধারণ মানুষ যেন আমার মালিকের চিনতে পারে। মালিকের সাথে সম্পর্ক যখন হয়ে যাবে, তখন বান্দা খানার চিন্তা করবে না, ঘুমের চিন্তা করবে না। ওই বান্দা তখন আমার মালিকের মোহাব্বতের মধ্যে এমন ভাবে ডুব দিবে, বান্দার ধ্যানে খেয়ালে শুধু আমার মালিক আমার মালিক আমার মালিক।
ধ্যান ও খেয়ালে করতে করতে এমন একটা হালাত তার মধ্যে তৈরি হয়ে যাবে, যেমন একটা মানুষ পানির মধ্যে যখন ডুব দেয়, তার চতুর্দিকে পানি আর পানি, ডানে পানি বামে পানি, উপরে নিচে পানি আর পানি, পশমের গোড়ায় গোড়ায় পানি। ঠিক যেই বান্দা আল্লাহর মোহাব্বতের মোরাকাবা করবে, ধ্যান আর খেয়াল করবে, আমার মালিক, আসমানের মালিক যিনি, তিনি আমার মালিক, জমিন বানানেওয়ালা মালিক যিনি আমার মালিক, ধ্যান ও খেয়াল এমন ভাবে করতে 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 এমন একটা হালাত তার মধ্যে চলে আসবে, বান্দা তখন এমন ভাবে চলবে যে ডানে তাকাইবে আল্লাহ, বামে তাকাবে আল্লাহ, ডানে বামে সামনে পেছনে শুধু আমার আল্লাহর মোহাব্বতের ঘ্রাণ। তেরা আয়না आलू में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ রে চিনো না, কই খুঁজো আল্লাহ রে? রসুলপুরের জমিনে গেলে আল্লাহ পাওয়া যায়, চরমনার ময়দানে গেলে আল্লাহ পাওয়া যায়। এই ময়দানটি হারানো ক্যাম্প। কি ক্যাম্প? আমি কথা কন, কি ক্যাম্প? হারানো ক্যাম্প মানে এখানে আইলি হারায় যায় না, হারানো জিনিস পাওয়া যায়? ছেলেরে হারায় গেছে, কয় এই হারানো ক্যাম্পে যাও। হাজিরা হজে যায়, বারবার পুলিশ বলে এই বাচ্চা কাচ্চা ঠিক মতো ধৈর্য রাখো, হারায় গেলে ক্যাম্প আছে, এত নাম্বার ক্যাম্পে গিয়া হারানো সন্তান খুঁজে নাও। আল্লাহওয়ালাদের এই মজলিস গুলো হারানো ক্যাম্প। যারা আমার মালিকের হারাইছো, যারা আখিরাতের হারাইছো, আসো আল্লাহওয়ালাদের এই মজলিসে যদি বসো, দেখবা একদিন দুই দিন তিন দিন মাওলারে ডাকতে ডাকতে দেখবা আমার মালিক তোমার ডাকে সাড়া দিবে। মালিকের প্রতি একটা মায়া জন্মায় যাবে। এই হারানো ক্যাম্পে এসে আমার মালিকের তালাশ করো, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো। আল্লাহর সম্পর্কটা তৈরি করার জন্য আল্লাহই পরামর্শ দেন, কুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা যারা, তাদের নজর লাগাও, আমার মোহাব্বতের নজর। তবে আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। আমার ভয় অন্তরে যদি না আসে, বয়ান শুনবা আজীবন কোনো কাজে লাগবে না। আরে আল্লাহর ভয় অন্তরে যদি জমাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, রসুলপুরি রহমাতুল্লাহ আলাই কেন, বর্তমানে যারা তারা কেন, চরমনাই কেন, উজানি কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, কপাল পোড়ার হেদায়েতের দরজা খুলে না। যেই রসুলকে এক নজর দেখলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে এক নজর না, একদিন না, এক টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। এত বড় বেঈমান, বরং আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহর ভয় অন্তরে নাই। অন্যদিকে যুবক তরবারি নিয়ে দৌড়ায়, 27 বছরের যুবক, নবীজিরে জবাই করার জন্য। তরবারিটা নিয়ে নবীর সামনে এসে চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। মাওলায় যদি কবুল করিয়াই নেয়, নবীকে জবাই করতে আসিয়াও বান্দা কালেমার রশি গলায় লাগায়। আর কপাল যদি পুড়িয়া যায়, নবীজির 13 বছর বয়ান শুনিয়া চেহারা দেখিয়া বান্দা কালেমা পড়ে না। এমন বেঈমান কপাল পোড়া, এর নাম জানেননি? কি নাম? আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে আইসা ওমর 27 বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে।
কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা, আসো, মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ তারে এখন এমন পাওয়ার দিছেন যে ওমর এখন যে পথ দিয়ে চলে শয়তান ওই পথে আসে না। এবার বুঝেন কেমন বেড়া, যেই শয়তান আল্লাহকে যুক্তি দিয়া আদম রে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায়। যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করে আর আনন্দ করে করে রাস্তা দিয়া যায়, হঠাৎ নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে, দেখেই কম্পন শুরু। ওমর তো এমন বেড়া যে কথার আগে তরবারি রেডি, মনে মনে তওবা করে, আল্লাহ মারে বাঁচাও, জীবনে আর মদের বোতল হাতে নিব না, ফালাইতেও পারে না, অন্তরে ভয়। ওমর সামনে আইসাই নজর দিয়ে দেখে বোতল, কয় বোতল না আমার হাতে দে। যুবক কাঁপতেছে, কাঁপো কেন, দে বোতল দে, ভয় নাই দে। যুবক তো অন্তর মালিকের দিয়ে দিছে, আল্লাহ বাঁচাইও, জীবনে আর মদ পান করুম না। এমন ভাবে মালিকের সাথে তওবা করে ফেলেছে। ওমর বোতলটা হাতের মধ্যে নিয়েছেন, বোতলটা নিয়ে তাকায় দেখে পুরা বোতলে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এর নাম আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হক